শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। চতুর্থ অধ্যায়ের অষ্টম শ্লোক। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। ব্যাখ্যা: পরিত্রাণায় সাধূনাম, সাধু ব্যক্তিদের দ্বারাই অধর্মের নাশ এবং ধর্মের প্রসার হয়, তাই তাদের রক্ষা করার জন্য ভগবান অবতার হয়ে আছেন। অপরের মঙ্গল করার যার স্বভাব এবং যে ভগবানের নাম, রূপ, গুণ, প্রভাব, লীলা ইত্যাদি শ্রদ্ধা এবং প্রেমপূর্বক স্মরণ কীর্তন ইত্যাদি করে ও লোক সাধারণে এইগুলি প্রচার করে থাকে, এইরূপ ভগবত আশ্রিত ব্যক্তিদের এখানে সাধু নাম বলা হয়েছে। পরমাত্মা প্রাপ্তি করাই যার একমাত্র উদ্দেশ্য তাকে সাধু বলা হয় এবং বিনাশশীল সংসারের আশ্রয় যার উদ্দেশ্য হয়ে থাকে তাকে অসাধু বলা হয়। অসৎ এবং পরিবর্তনশীল বস্তুতে সদ্ভাব রাখলে এবং তাকে গুরুত্ব দিলে কামনা উৎপন্ন হয়। কামনা যে অনুপাতে নষ্ট হতে থাকে, সাধুভাবও সেই মতো বৃদ্ধি পেতে থাকে। আবার কামনা যেমন বৃদ্ধি পেতে থাকে, সাধুভাবও সেরকম লোপ পেতে থাকে। কারণ অসাধুতার মূল কারণই হলো কামনা। সাধুতার দ্বারা নিজ উদ্ধার এবং লোকের উপকার স্বতই হয়ে থাকে। সাধু ব্যক্তিদের ভাব এবং ক্রিয়ায় পশু, পাখি, বৃক্ষ, পর্বত, মনুষ্য, দেবতা, পিতৃপুরুষ, ঋষি, মুনি ইত্যাদি সকলের হিত হয়ে থাকে। যদি লোকেরা এইসব ব্যক্তিদের মনোভাব জানতে পারে তাহলে তারা তাদের চরণের দাস হয়ে যায়। অপরপক্ষে লোকেরা যদি কুলোদের মনোভাব জানতে পারে তাহলে তাকে তখন প্রহার করে। এখানে প্রশ্ন আসতে পারে যে ভগবান যদি সাধু ব্যক্তিদের রক্ষাই করে থাকেন তাহলে সাধু ব্যক্তিদের এত দুঃখ পেতে দেখা যায় কেন? তার উত্তর হলো এই যে সাধু ব্যক্তিদের রক্ষার অর্থ হলো তাদের ভাবকে রক্ষা করা, শরীর, ধন সম্পত্তি বা সম্মান মর্যাদা রক্ষা নয়। কারণ তারা এইসব জাগতিক বস্তুর গুরুত্ব দেন না। ভগবানও এই বস্তুগুলির গুরুত্ব দেন না, কারণ জাগতিক বস্তুতে গুরুত্ব দিলেই অসাধু ভাব উৎপন্ন হয়ে থাকে। ভক্তদের মনে জাগতিক পদার্থের মহত্ব বা উদ্দেশ্য থাকেই না, সেই জন্য তারা ভক্ত। ভক্তগণ প্রতিকূল বা দুঃখদায়ক অবস্থাতে বিশেষভাবে প্রসন্ন হন, কারণ প্রতিকূল অবস্থায় যত আধ্যাত্মিক লাভ হয় তা আর অন্য কোনো সাধনে হয় না। বাস্তবে ভক্তিও প্রতিকূলতাই বৃদ্ধি পায়। জাগতিক অনুরাগ এবং আসক্তিতেই পতন হয়। প্রতিকূলতাতে এই আসক্তি দূর হয়, তাই ভগবান ভক্তদের প্রতি প্রতিকূল অবস্থা প্রেরণ করা ও প্রকৃতপক্ষে তাদের রক্ষা করাই। বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারী ব্যক্তি অধর্মের প্রচার ও ধর্মের হানি করে, সেই জন্য তাদের বিনাশ করতে ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেন। যে ব্যক্তি কামনার অতিবৃদ্ধিকালে মিথ্যা, কপটাচার, ছল, বেঈমানি ইত্যাদি দুর্গুণ দুরাচারে ব্যাপৃত থাকে, যে ব্যক্তি নিরপরাধ, সদ্গুণী, সদাচারী সাধুদের অত্যাচার করে, যে অন্যের অহিত করতে কাজে ব্যবহৃত হয়, যে প্রবৃত্তি এবং নিবৃত্তি কী তা জানে না, ভগবান এবং বেদাদি শাস্ত্রের বিরোধিতা করাই তাদের স্বভাব। এইরূপ আসুরি স্বভাবে থেকে বদ আচরণ করা মানুষদের উল্লেখেই দুষ্কৃতাম পদটি এই স্থানে উল্লিখিত হয়েছে। ভগবান অবতার হয়ে এসে এইরূপ দুষ্কৃতকারী মানুষেরই বিনাশ করে। প্রশ্ন: ভগবান তো সকলের কাছেই সম এবং তার শত্রু কেউ নেই, তাহলে তিনি দুষ্টের বিনাশ করেন কেন? উত্তরে, প্রাণীরই পরম সুহৃদ হওয়ায় ভগবানের শত্রু কেউ নয়, কিন্তু যে ব্যক্তি ভক্তের কোনো ক্ষতি করে সে ভগবানের শত্রু হয়ে যায়। ভগবানের এক নাম হলো ভক্ত ভক্তিমান, সুতরাং তার ভক্তদের কষ্ট প্রদানকারী দুষ্কৃতীদের বিনাশ ভগবান নিজেই করে থাকেন। ভক্তরা পাপ বিনাশ করে এবং ভগবান করেন পাপীদের বিনাশ। সাধুগণের পরিত্রাণে তার যত কৃপা থাকে তত কৃপা থাকে দুষ্কৃতিকারীদের বিনাশ করায়। বিনাশের দ্বারা ভগবান তাদের শুদ্ধ ও পবিত্র করে তোলেন। সাধু মহাত্মাগণ ধর্ম সংস্থাপন করলেও দুষ্টের বিনাশ করেন না। দুষ্টের বিনাশ ভগবান নিজেই করে থাকেন। যেমন সাধারণভাবে ওষুধ দেওয়া বা ব্যান্ডেজ করার কাজ কম্পাউন্ডার করলেও বড় অপারেশন করতে হলে শল্য চিকিৎসক নিজেই করে থাকেন, আর কেউ নয়। মা এবং বাবা দুজন সমানভাবে বালকের মঙ্গল চান। বালক পড়াশোনা করে না, দুষ্টুমি করে, তখন মাও তাকে বোঝান এবং বাবাও বোঝান। তবুও বালক দুষ্টুমি করা না ছাড়লে বাবা তাকে মারধর করেন, কিন্তু বালকটি যখন ভয় পেয়ে যায় তখন মা এসে বাবার প্রহার থেকে বালকটিকে রক্ষা করেন। মা পতিব্রতা হলেও পতিকে অনুসরণ করা তার ধর্ম হলেও তার ধর্ম এই নয় যে স্বামী বালককে মারলে তিনিও সঙ্গে সঙ্গে বালকটিকে মারবেন। তিনি যদি এইরূপ করেন তবে বেচারি বালকটি কোথায় যাবে? বালকটিকে রক্ষা করলে তার পরিত্রাতা ধর্ম নষ্ট হয় না। কারণ প্রকৃতপক্ষে বাবা ও সন্তানকে মারধর করতে চান না, তিনি চান তার দুর্গুণ দুরাচার রোধ করে তাকে ভালো করে তুলতে। ভগবানও এইরূপ বাবারই মতো, আর তার ভক্তরা হলো মায়ের মতো। ভগবান এবং সাধু মহাত্মারা মানুষকে বোঝাতে থাকেন। তা সত্ত্বেও যদি মানুষ দুষ্কর্ম ত্যাগ না করে তাহলে তাকে বিনাশ করতে ভগবান নিজেই অবতীর্ণ হন। যদি সে দুষ্কর্ম পরিত্যাগ করে তবে তার বধের আর প্রয়োজন থাকে না। নির্গুণ
নির্গুণ ব্রহ্ম স্বয়ং প্রকৃতি, মায়া, অজ্ঞান ইত্যাদির বিরোধী নয়, বরং এইগুলি অস্তিত্ববাচক স্ফুরণ প্রদানকারী এবং পোষক। অর্থাৎ প্রকৃতি, মায়া ইত্যাদির যা কিছু সামর্থ্য তা সব সেই নির্গুণ ব্রহ্মেরই। এইভাবে সগুণ ভগবানও কোনো জীবের উপর দেশ বা শত্রুতা রাখেন না, বরং সমানভাবে সকলকে সামর্থ্য দেন এবং তাদের পোষণ করেন। শুধু তাই নয়, ভগবানের সৃষ্ট এই পৃথিবীও সবাইকে বসবাস করার জন্য সমানভাবে স্থান দেন। তার এমন কোনো পক্ষপাতিত্ব নেই যাতে সাধু মহাত্মাদের বিশেষ স্থান বা আশ্রয় দেয় এবং দুষ্কৃতীদের কোনো আশ্রয় দেয় না। এইরূপভাবে অন্ন সকলেরই ক্ষুধা সমভাবে দূর করে, জল সকলেরই সমানভাবে পিপাসা দূর করে, বায়ু সকলকে একই প্রকারে প্রাণবায়ু প্রদান করে, সূর্য একইভাবে সকলের কাছে প্রকাশিত হয়। যদি পৃথিবী খাদ্য, জল ইত্যাদি দুষ্কর্মকারীদের বাসস্থান, অন্ন, জল ইত্যাদি দেওয়া বন্ধ করে, তাহলে তো তারা বাঁচতেই পারবে না। এইভাবে ভগবানের বিধান অনুযায়ী চালিত পৃথিবী, অন্ন, জল, বায়ু ইত্যাদিতে যদি এত উদারতা, সমতা থাকে, তবে এই বিধানের যিনি বিধায়ক তার বিশেষ উদারতা এবং সমতা সম্বন্ধে কী বলার আছে? তিনি ঔদার্যের খনি। এই বিধায়ক এবং তার বিধানের দিকে যদি একটু দৃষ্টিপাত করা যায়, তাহলে মানুষ ভাব বিহ্বল হয়ে পড়ে এবং ভগবানের প্রতি তার প্রেম বেড়ে যায়। ভগবানের দুষ্ট ব্যক্তির সঙ্গে কোনো বিরোধ নেই, তার বিরোধ কেবল দুষ্কর্মের সঙ্গে। কারণ এই দুষ্কর্মের ফলে জগতের এবং ওই সব দুষ্টু ব্যক্তিদেরও অহিত হয়ে থাকে। ভগবান সকলের সুহৃদ, তাই তিনি জগতের এবং দুষ্ট লোকেদেরও মঙ্গলের জন্য দুষ্টের বিনাশ করেন। তিনি যে পাপী ব্যক্তিদের বধ করেন, তাদের তিনি নিজ ধামে প্রেরণ করেন। এ তার কি অপূর্ব উদারতা! এখানে একটি প্রশ্ন আসতে পারে যে, যদি আমরা পাপ কাজ করতে থাকি, তাহলে আমাদের দমন করতেও কি ভগবানকে আসতে হবে? যদি তাই হয়, তবে ভগবানের হাতে মৃত্যু হলে আমাদের কল্যাণই হবে। তবে সেইগুলি সংযম করা দরকার। সেই শ্রম, শ্রাদ্ধ, সদ্গুণ, সদাচার পালন কেন করব? এর উত্তরে বলা যায় যে ভগবান সেই সব পাপীদের বধ করতে আসেন যারা ভগবান ছাড়া আর কারো হাতে বদ্ধ নয়। দ্বিতীয়ত, শুভ কর্মে যতটা লেগে থাকা যায় ততটা পূর্ণ হয়ে যায়, কিন্তু অশুভ কর্মে ব্যাপৃত থাকা অবস্থায় যদি হঠাৎ মৃত্যু হয় বা অন্য কেউ বধ করে, তাহলে মুশকিল। ভগবানের হাতে বধ হয়ে মুক্তি পাওয়ার আশা কীভাবে পূর্ণ হবে? তাই অশুভ কর্ম করা উচিত নয়। ধর্ম সংস্থাপনায়ার্থ নিষ্কামভাবে উপদেশ, আদেশ এবং প্রচার করাই ধর্ম সংস্থাপন করা। কারণ নিষ্কামভাবে অভাব এবং অসৎ বস্তুর অস্তিত্বকে গুরুত্ব দিলেই অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয়, যার দ্বারা মানুষ দুষ্ট স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। সেই জন্য ভগবান অবতার রূপ ধারণ করে আচরণের দ্বারা নিষ্কাম ভাব প্রচার করতে আসেন। নিষ্কাম ভাবের প্রচারে ধর্মের স্থাপনা স্বতই ঘটে থাকে। ভগবানই হলেন ধর্মের আশ্রয়। সেই জন্য শাশ্বত ধর্ম সংস্থাপন করার প্রয়োজনে ভগবান অবতার হয়ে আসেন। সংস্থাপনা করার অর্থ হলো সম্যকভাবে স্থাপন করা। তাৎপর্য হলো এই যে ধর্ম কখনো লোপ হয় না, তার শুধু হ্রাসই হয়ে থাকতে পারে। ধর্ম হ্রাসপ্রাপ্ত হলে ভগবান পুনরায় তাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেন। সম্ভবামি যুগে যুগে, প্রয়োজন হলে ভগবান প্রত্যেক যুগে অবতার রূপে আসেন। এক যুগের মধ্যেও যতবার প্রয়োজন হয় ততবার ভগবান অবতার রূপ ধারণ করেন। কারণ পুরুষ এবং সাধু মহাত্মার মধ্যেও ভগবান অবতীর্ণ হন। ভগবান এবং কারক পুরুষের অবতার হচ্ছে নৈমিত্তিক, কিন্তু সাধু মহাত্মাদের অবতারকে নিত্য বলে মানা হয়। এইখানে প্রশ্ন উঠতে পারে যে ভগবান তো সর্বসমর্থ, তবে সাধুদের রক্ষা করা, দুষ্টুদের বিনাশ করা এবং ধর্মের স্থাপনা করা, তিনি কি এই সব কাজ অবতার না হয়ে করতে পারেন না? তার উত্তরে বলা যেতে পারে, তিনি অবতার না হলে যে এইগুলি পারেন না তা নয়। যদিও ভগবান অবতার না হয়ে অনায়াসেই সব কিছু করতে পারেন এবং করেনও, তবুও জীবের উপর বিশেষভাবে কৃপা করে তাদের মঙ্গল করার জন্য ভগবান স্বয়ং অবতীর্ণ হন। অবতারকালে ভগবানের দর্শন, স্পর্শ, কথাবার্তা ইত্যাদির দ্বারা ভবিষ্যতে তার দিব্যলীলাদি শ্রবণ, চিন্তন এবং ধ্যানের দ্বারা এবং তার উপদেশ অনুযায়ী আচরণ করলে লোক সহজেই উদ্ধার পেয়ে যান। এইভাবে লোকেদের সর্বদা যাতে উদ্ধার হতে পারে, অবতার হয়ে ভগবান এই রীতি প্রবাহিত রাখেন। ভগবানের একসময় অনেক প্রেমিক ভক্ত আছেন, যারা ভগবানের সঙ্গে ক্রীড়া করতে চান, তার সঙ্গে থাকতে চান। তাদের ইচ্ছা পূরণের জন্য ভগবান অবতার রূপ ধারণ করেন এবং তাদের কাছে এসে তাদের সঙ্গে সমভাবে ক্রীড়া করেন। যে যুগে যতটুকু কার্য করা প্রয়োজন, ভগবান সেই অনুযায়ী অবতার হয়ে সেই কার্যটি সম্পূর্ণ করেন। সেই জন্য ভগবানের অবতার ভিন্ন ভিন্ন হলেও ভগবানের কোনো ভিন্নতা নেই। সমস্ত অবতারেরই ভগবান পূর্ণ এবং পূর্ণভাবে বিরাজ করেন। ভগবানের কোনো কর্তব্য নেই এবং কিছু পাওয়ারও বাকি নেই। তবুও প্রয়োজনে অবতার হয়ে কেবল জগতের মঙ্গল করার জন্যই সব কর্ম করেন। তাই মানুষের শুধু অপরের হিতার্থে কর্তব্য কর্ম করা উচিত। চতুর্থ শ্লোকে উদ্ধৃত অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান মানুষের জন্ম ও নিজের জন্ম তিনটি বড় পার্থক্যের কথা বলেছেন। এক, জানার পার্থক্য। মানুষের এবং ভগবানের
অনেকবার জন্ম হয়েছে, সেই সব জন্মের কথা মানুষ জানে না, কিন্তু ভগবান জানেন। 2. জন্মে পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের কৃত পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য এবং ফল ভোগপূর্বক পরমাত্মাকে প্রাপ্তি করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান নিজ প্রকৃতিতে অধীন করে স্বাধীনতাপূর্বক নিজ যোগ মায়ার সাহায্যে স্বয়ং প্রকটিত হন। 3. কার্যের পার্থক্য। সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কার্য করে থাকে, যেটি মনুষ্য জন্মের উদ্দেশ্য নয়। ভগবান কেবলমাত্র জীবের কল্যাণে নিমিত্ত কার্য করেন। এ হলো শ্লোক নাম্বার 8। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন, কমেন্ট করুন।